আল্লাহ তাআলা কোনো উসিলার মুহতাজ না, কোনো জিনিসেরই আল্লাহ তাআলা মুহতাজ না। আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু করার ইচ্ছা করেন কোনো মাধ্যম ছাড়াই করতে পারে। আমরা আল্লাহ তাআলাকে দুর্বল ভাবি, আমরা এই কথা মনে করি যে আল্লাহ করে, একটা উসিলা দরকার, উসিলা ছাড়া আল্লাহ কিভাবে করবেন। বলে আল্লাহ তাআলা বাচ্চা দুনিয়াতে ভূমি পাঠানোর জন্য মায়ের গর্ভের মুহতাজ না, গাছের মুহতাজ না ফল দেওয়ার জন্য, মাছ পানির মুহতাজ না মাছ দেওয়ার জন্য। বলে সব কিছু ছাড়া আল্লাহ সব কিছু করতে পারেন। আর সব কিছু ছাড়া আল্লাহ সব কিছু কইরা মানুষকে দেখাইছেন। বলে সর্বপ্রথম মানুষ যিনি, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মা বাবা ছাড়াই আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করছেন। মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা, মরিয়ম আলাইহিস সালামের গর্ভে আল্লাহ তাআলা বাবা ছাড়াই ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করে দেখাইছেন। বলে সব কিছু ছাড়া আল্লাহ যে সব কিছু করতে পারেন, এরকম নজিরা যুগে যুগে আল্লাহ তাআলা আমাদেরকে দেখাইছেন। বাকি আল্লাহ যে উসিলাকে ব্যবহার করেন এটা আল্লাহর অক্ষমতা, আল্লাহর দুর্বলতার জন্য নয়। আল্লাহ এগুলো ছাড়া পারেন না, বিষয়টা এমন না। এগুলো আমাদের ভালোর জন্যই আল্লাহ তাআলা ব্যবহার করেন, আমাদের মঙ্গলের জন্য। বলেন একটা ডাব যদি গাছে না হইয়া সরাসরি আল্লাহ তাআলা কোনো মাধ্যম ছাড়া আসমান থেকে ফালাইতো, আর কোনো পথচারী পথিকের মাথায় যদি পড়তো, কারো গায়ে যদি পড়তো, তো তার কি অবস্থা হইত? এগুলো আল্লাহ চাইলে সরাসরিও দিতে পারেন, কিন্তু আমাদের ভালোর জন্য আল্লাহ তাআলা এই গাছকে মাধ্যম বানাইছেন। এই জন্য আল্লাহ এই কথা আমরা কখনো মনে না করি যে আল্লাহ পারে, আল্লাহই করে, কিন্তু উসিলা দরকার। ব্যবসা ছাড়া চাকরি ছাড়া আল্লাহ কিভাবে করবেন? এই ব্যবসা ছাড়া চাকরি ছাড়াও আল্লাহ তাআলা করতে পারেন। খাবার ছাড়াও আল্লাহ তাআলা মানুষকে পালতে পারেন। আসহাবে কাহাবের যুবকদেরকে আল্লাহ তাআলা 309 বছর গুহার ভিতরে কোনো খাবার ছাড়াই পালছেন। আল্লাহ তাআলা দেখাইছেন যে আমি খাবার ছাড়াও মানুষকে জীবিত রাখতে পারি। আল্লাহ তাআলা কোনো কিছুর মুহতাজ না, মানুষের ক্ষুধা নিবারণ করার জন্য আল্লাহ তাআলা উসিলার মুহতাজ না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, ক্ষুধা বলে একাধিক দিন উনি খাবার খান না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন আর আমল শিখাইলেন। আর ওই আমল যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করলেন, ওনার ক্ষুধা নিবারণ হয়ে গেল। আর উনি পরবর্তীতে বলছেন যে ওই দিনের পরে আমার আর কখনো ক্ষুধা অনুভব হয়নি। আল্লাহ তাআলা দেখাইছেন নমুনা যে আমি আল্লাহ খাবার ছাড়াও মানুষের ক্ষুধাকে নিবারণ করতে পারি। ওষুধ খাইলে আমরা মনে করি যে আমাদের রোগ সারে, সুস্থ হই। আসলে ওষুধ খাইলেই মানুষ সুস্থ হয় না, ওষুধ খাইলে মানুষ অসুস্থও হয়। বলে মুসা আলাইহিস সালাম, ওনার একবার পেটে ব্যথা হইল। তো আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ আমার পেটে ব্যথা, আমি কি করব? তো আল্লাহ তাআলা একটা গাছকে দেখাইলেন, বলে মুসা তুমি ওই গাছের পাতা খাও। তো মুসা আলাইহিস সালাম ওই গাছের পাতা খাইলেন, ওনার পেটের ব্যথা ভালো হয়ে গেল। তো আবার কিছুদিন পরে যখন মুসা আলাইহিস সালাম এরকম পেটের ব্যথা হইল, তো উনি চিন্তা করলেন যে আল্লাহ তাআলা তো আগে আমাকে ওই গাছের পাতা দেখাইছিল, তো ওইটা খাওয়ার পরে ভালো হয়েছিল। তো আবার আজকে উনি নিজের থেকেই ওই পাতাটা খাইলেন, তো এবার আর পেটের ব্যথা ভালো হয় নাই, বলকে আগের চেয়ে আরও বাড়ছে। তো আল্লাহ তাআলার সাথে উনি কথা বলতেন। মুসা কালিমুল্লাহ ছিলেন। বলে আল্লাহ আমি তো ওই দিন ওই গাছের পাতা খাওয়ার পরে আমার ব্যথা ভালো হয়ে গেল, আর আজকে তো আমার পেটে আবার ব্যথা হওয়ার পরে যখন আমি ওই পাতা খাইলাম, আমার পেটের ব্যথা আরও বাইরে গেল। তো আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি ওই দিন যখন খাইছিলা ওই গাছের পাতার ভিতরে আমার হুকুম ছিল, আজকে যখন খাইছো ওই গাছের পাতায় আমার হুকুম ছিল না। এই জন্য ভাই, যা কিছু হয়, যা কিছু দুনিয়াতে আমরা হইতে দেখি, সব আল্লাহ পাকের হুকুমেই হইতেছে। যেগুলো থেকে হওয়া আমরা মনে করি এর কিছুর থেকেই কিছু হয় না, যদি আল্লাহ পাক হুকুম না করে। জন্য ভাই, দাওয়াতের নিয়তে আমরা ভিডিও শেয়ার করব, ভালো লাগলে লাইক কমেন্ট করব। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার ফেসবুক পেজ ফলো করে রাখতে পারেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন ইসলামিক তথ্য জানতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।